যে কোনো ওয়েবসাইটে যখন একটা কুপন থাকে, ডু ইউ নো হোয়াট ইজ কুপন? ধরো ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি, আমি কোর্সটা বাই করবো, একদম চেক আউট প্রসেসে যাওয়ার পর আমাদের কোর্সের প্রাইস দেখাইতেছে 12,000 টাকা। তো আমরা যদি এই এই যে অ্যাড কুপন কোড দেখছো, এই কুপন কোডের উপরে ক্লিক করে আমি যদি কুপন কোড দিই, ধরো EH10, একটা কুপন কোড অ্যাপ্লাই, তখন এই যে 1200 টাকা কমে গেছে এবং কোর্সের প্রাইস দেখো 1200 টাকা কমে 10,800 টাকা হয়ে গেছে, তাই না? তার মানে এটা কি, এটা একটা কুপন কোড, তাই না? তো কুপন কোডে 10% ডিসকাউন্ট পাইছে সে, 12,000 টাকা 10% ডিসকাউন্টে 1200 টাকা ডিসকাউন্ট পাইছে, তাই না? কুপনের ব্যাপারটা ক্লিয়ার? জি। সো এখন আমরা শপিফাইতে এরকম একটা কুপন তৈরি করব। সো কুপন সবসময় চেক আউট প্রসেসে কাজ করে। চেক আউট প্রসেস তো মানে বুঝছো, প্রোডাক্ট থেকে এরকম চেক আউট পেজে যখন যাবে তখন নাম, ইমেল, ফোন, অ্যাড্রেস অ্যাড্রেস এগুলা ফিল আপ করে নেক্সট পেজে যেতে হয়। ওয়েল, তো এখন আমরা এই প্রোডাক্ট পেজে এরকম কুপন তৈরি করবো কেমনে? কুপন তৈরি করার জন্য দেখো ডিসকাউন্ট নামে একটা অপশন পেয়েছো না? এই যে ডিসকাউন্ট, ক্রিয়েট ডিসকাউন্ট, মন দিয়ে খেয়াল করো, এখানে 4 ধরনের ডিসকাউন্ট অ্যাভেলেবেল। অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, অ্যামাউন্ট অফ মানে কি, কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টে নির্দিষ্ট একটা পার্সেন্টেজের ডিসকাউন্ট। বাই এক্স গেট এক্স, দুইটা কিনলে একটা ফ্রি, টেলিভিশন কিনলে ফ্রি ফ্রি, হয় না এরকম? আচ্ছা, কিছু একটা কিনলে আরেকটা ফ্রি। আচ্ছা, অ্যামাউন্ট অফ অর্ডার মানে ধরো 3টা 4টা প্রোডাক্ট কিনতে গেলা, এমন হয় না যে তুমি যতই প্রোডাক্ট কিনো 1,000 টাকার শপিং করলে 500 টাকা ডিসকাউন্ট, এরকম হয় না? জি ভাইয়া। এরকম টোটাল অর্ডারে যদি একটা নির্দিষ্ট বড় অ্যামাউন্টের মানে ইয়াটা করো, শপিং শপিং করো, তখন গিয়ে একটা অর্ডার হবে, একটা ডিসকাউন্ট পাবা। আর একটা হচ্ছে ফ্রি শিপিং। ফ্রি শিপিং কি? ডেলিভারি। ডেলিভারি চার্জটা লাগবে না ডেলিভারি মানে। চার্জ, এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট যদি হয় এখানে দেখাবে শিপিং চার্জ 100 টাকা, 120 টাকা। তো আমরা চাইলে যে 1,000 টাকার অর্ডার করলে তোমার শিপিং চার্জ ফ্রি, বুঝছো? এরকম করা যায়, শিপিং চার্জ 0 হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসি অ্যামাউন্ট অফ প্রোডাক্টে, ঢুকলাম, একটা কুপন কোড, মনে করো যে কোনো একটা প্রোডাক্ট, এখন ঈদ চলতেছে তাই না সামনে, ধরো ঈদ উপলক্ষে 20% ডিসকাউন্ট দেবো, ঈদ 20 নাম দিলাম ডিসকাউন্ট কোডের, ওকে? এখন এটা কত, 20% ডিসকাউন্ট, তাহলে পার্সেন্ট ডিসকাউন্ট, তাই না? কত, 20 আচ্ছা, এই নাকি? যে কোডটা কি আমরা যেটা দেবো সেটাই হবে নাকি এটা হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ, কোনো ম্যান্ডেটরি? না না না, তুমি যা দিবা তাই হবে, ঠিক আছে? আচ্ছা। আর এটা সাধারণত ছোট কিছু একটা রাখে, হ্যাঁ, যাতে আসলে সবাই লিখতে পারে, যেমন আমরা রাখছি EH10, ইথিক্যাল হ্যাকিং 10, ঈদ 20, এরকম আর কি। আচ্ছা, আর ফিক্সড অ্যামাউন্টে ডিসকাউন্টও রাখা যায়, যে 10 টাকা ডিসকাউন্ট পাবা, মানে ঈদ উপলক্ষে যাই কিনো 20 টাকা ডিসকাউন্ট, এই যে 20 যদি হয় 20 টাকা ডিসকাউন্ট বা 200 টাকা ডিসকাউন্ট, তাহলে ঈদ 20, ঠিক আছে? ধরো তোমার কোনো সব প্রোডাক্ট 1,000-এর উপরে, তাহলে তোমার কিন্তু 100 টাকা ডিসকাউন্ট দিতে লস নাই। যাই কিনুক 1,000 টাকার উপরেই কিনতেছে, তাহলে 100 টাকা ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে তোমার প্রোডাক্টের উপরে। যাই হোক, পার্সেন্টেজটা দিয়ে আসো, পার্সেন্টেজে আমরা বললাম 20% ডিসকাউন্ট, তাহলে ঈদ 20, 20% ডিসকাউন্ট। এটা কি নির্দিষ্ট কোনো প্রোডাক্টে অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই টু স্পেশাল কালেকশন বা স্পেশাল প্রোডাক্ট, একটা প্রোডাক্টে অ্যাপ্লাই করতে পারো, যেমন আমি বললাম শুধুমাত্র এই পেস্টাচিওসে অ্যাপ্লাই হবে, বাকি কোনোটাতে অ্যাপ্লাই হবে না, তাহলে প্রোডাক্ট যেটা ধরা দিছে ওখানে অ্যাপ্লাই হবে, ক্লিয়ার? আর কোনো কিছু না ধরাইলে সব প্রোডাক্টে অ্যাপ্লাই হবে, ওকে? বুঝছো না? জি, বুঝতে পারছি। বুঝি নাই স্যার। আচ্ছা, মনে করো তোমার এই ডিসকাউন্টটা, যেমন এই আমাদের চেক আউটে ইথিক্যাল হ্যাকিং কোর্সে শুধু ডিসকাউন্ট চলতেছে, বাকি কোনো কোর্সে নাই। জি স্যার। এরকম যদি হয় তাহলে আমরা যেটাতে ডিসকাউন্ট দিবা, এই যে অ্যাপ্লাই টু তাতে স্পেসিফিক প্রোডাক্টে গিয়ে সেই প্রোডাক্টটা ধরায় দিবা, এখানে প্রোডাক্ট নির্দিষ্ট একটা প্রোডাক্টে ডিসকাউন্ট হবে। মানে এই প্রোডাক্টে শুধু ডিসকাউন্ট পাবে, অন্য কোনো প্রোডাক্টে পাবে না, বুঝো বুঝো নাই? জি এবার বুঝতে পারছি স্যার। জি, আর বুঝতে যদি পারছি। কোনো প্রোডাক্টে যদি আমি না, মানে সব প্রোডাক্টে দিতে চাইলে কোনো প্রোডাক্ট সিলেক্ট করার দরকার নেই, তাহলে অটোই সবগুলোতে অ্যাপ্লাই হবে, ওকে? বা সবগুলোতে ধরাই দিতে পারো। এখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, এটা কি লাগবে আমার? আমি তো যে কোনো প্রোডাক্টে 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, মিনিমাম রিকোয়ারমেন্ট নাই নাই।
আর ওই যে বললাম মিনিমাম রিকোয়ারমেন্ট, তুমি যদি চাও দিতে পারো যে মিনিমাম পারচেস $1000 হইলে তাইলেই সে ডিসকাউন্ট পাবে, নাইলে পাবে না। এখান থেকে করা যায় এটা, ওকে? এটা করলাম না আমি। স্যার আড়ং এর কাট করাইতে গেলে 10,000 টাকার হইলে তাইলে কাট দেবে, এছাড়া দেবে না রাইট, একত্রে। এই এক্স্যাক্টলি এরকমই আর কি, হ্যাঁ, একত্রে একবারে। আবার মিনিমাম কোয়ান্টিটি, যে তুমি 10 পিস, যে কোনো অনেকগুলো আছে আইটেম, তুমি যে 10টা প্রোডাক্ট কিনলে তাই ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? এটাও করা যায়। অর্থাৎ প্রোডাক্টের কোয়ান্টিটিতেও করা যায়, আবার পারচেস অ্যামাউন্টেও করা যায়, মানে টোটাল কত টাকার জিনিস কিনতেছো সেটার উপর ডিসকাউন্ট করা যায়, আবার কয়টা কিনতেছো সেটার উপর ডিসকাউন্ট করা যায়, হ্যাঁ। আচ্ছা, এখানে দুটো মজার জিনিস আছে, যেটা হচ্ছে স্যার তাইলে কি আমি বলতে পারি যে এই যে আমরা যে ধরেন আমার একটা স্টোর আছে শপিফাইতে, সেখানে আমি যদি কোনো প্রোডাক্টের ধরাই দেই, তাইলে ওই স্টোরে শো করবে যে এইটা যদি এরকম কিনি, তাইলে 5% ছাড় পাইবো। হ্যাঁ হ্যাঁ, ওটা এগুলো কি? উপরে অ্যানাউন্সমেন্ট বার আকারে আমরা জানাই দিব যে এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, এটাতে এত% ডিসকাউন্ট পাবা, নাহলে মানুষজন জানবে কেমনে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার আমরা আহ, এই যে এখানে লিমিট নাম্বার অফ টাইমস, টোটাল আমি বললাম প্রথম 100 জনের জন্য ডিসকাউন্ট চলতেছে, 100 জন শেষ হইলেই ডিসকাউন্ট শেষ। তাহলে দেখছো লিমিট নাম্বার অফ টাইমস দ্য ডিসকাউন্ট ক্যান বি ইউজড ইন টোটাল। সো চেক আউটে যখন 10 বার এই কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে, 100 বার, তখন অটোমেটিক্যালি এই কুপন কোডটা অফ হয়ে যাবে, ওকে? এটা অনেকে করে প্রথম 100 জনের জন্য। আবার অনেক কাস্টমার একবার কিনছে, 2 বার কিনছে, 3 বার কিনছে, একজন কাস্টমার একটার বেশি ডিসকাউন্ট পাবে না, মানে একবারের বেশি ডিসকাউন্ট পাবে না। লিমিট টু দ্য ইউজার পার কাস্টমার, অর্থাৎ একটা ইউজার একবারই ডিসকাউন্ট নিতে পারবে। যাই হোক, আমার এখানে দরকার নেই, আমার যত ডিসকাউন্টে মানুষজন ঢুকবে তত ভালো, ঠিক আছে? তো এই দুটো ইউজ করলাম না আর কি। এখন এই অফারটা শুরু হবে কবে থেকে? ধরো আজকে থেকে শুরু হবে। আজকে শুরুর টাইম হচ্ছে ধরো সন্ধ্যার পর থেকে, 6 PM। সেট এন্ড ডেট শেষ হবে ঈদের আগের দিন, ধরা যাক 31 তারিখ, 11:59 PM। আমি সব প্রোডাক্ট দিয়ে দিই, বা নির্দিষ্ট একটা কালেকশনে দিতেছো যে তোমার সব প্রোডাক্টের সেল ভালো, কিন্তু একটা কালেকশন আছে এটা সেল ভালো না। ধরো কনফেকশনের আইটেম যাইতেছে না, তোমার বিক্রি হচ্ছে না, শুধু কনফেকশনারি দিয়ে তুমি অফার দিয়ে দিলা, বুঝছো? ভাইয়া মিনিমাম পারচেস অ্যামাউন্ট এবং মিনিমাম কোয়ান্টিটি দুইটাই কি অপশন সেট করে রাখা যায় না? হ্যাঁ হ্যাঁ না। যায়। ও আচ্ছা, না যে কোনো একটা যায়, ও, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা ডিসকাউন্টের কাজ শেষ, বুঝছো না? সেফ ডিসকাউন্ট একদম খুব মজা করে দেখাইলাম। এবার আসো আরেকটা ডিসকাউন্ট এড করি, বাই এক্স গেট এক্স। আচ্ছা, তো তোমার মনে করো এই যে এখানে যে সমস্ত ওয়েবসাইটে প্রোডাক্ট গুলা আছে, সব পেজে একটু যাই। স্যার একটু ইন্টারফেয়ার করি স্যার, এই যে ডিসকাউন্ট কোড, এই কোডটাকে আমি আমার মতো করে লিখে দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যা দিবা তাই হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রোডাক্ট আছে কটা? 4টা। এখন আমি বললাম আমার এই মালবান যেটা আছে এটা একটু বেশি সেল করতে চাচ্ছি। তাহলে আমি বললাম এই মালবানে যদি কেউ, দেখো আমরা ডিসকাউন্ট কোড পরে দিতেছি, দেখো মিনিমাম কোয়ান্টিটি, যদি কেউ এটা 3টা কিনে, কোনটা স্পেসিফিক প্রোডাক্ট, সার্চ করে প্রোডাক্টটা ধরাই দিচ্ছি, মালবান। এই মালবান যদি কেউ 3টা কিনে, কাস্টমার গেট একটা কি পাবে? ওই মালবানি একটা পাবে। আচ্ছা, ওই যে একটা মালবান পাইলো, 3টা কিনলে একটা ফ্রি যদি হয়, তাহলে কি পুরাই ফ্রি লিখে দিবা, হ্যাঁ? মানে বুঝছো? ভাই এই এটা বাই ওয়ান গেট ওয়ান নাকি? হ্যাঁ, ওরকমই ওরকমই, হ্যাঁ। জি, এখানে বাই 3 গেট 1 করা আর কি, হ্যাঁ। যদি জি, 3টা বুঝতে কিনে পারছি। তাহলে একটা ফ্রি পাবে। বা তুমি মনে করলা যে না, 3টা কিনলে একটা ফ্রি দিব না, একটার 50% ফ্রি পাবে, মানে বুঝছো ব্যাপারটা? মানে এই মালবান 3টা কিনলে পরের আইটেমে 50% ডিসকাউন্ট পাবে, অথবা ফ্রি করে দিলাম, বাই 1 গেট 1 করে দিতে, হ্যাঁ। এই একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে মালবান আর একটা পুরাই ফ্রি, ওকে?
ব্যাস। আচ্ছা, ডিসকাউন্ট। মানে স্যার এইখানে অপশনটা আছে যে যদি একটা দিতে পারি, 10টা একটা দিতে পারি, আবার এই একটার হ্যাঁ অর্ধেক হ্যাঁ দিতে হ্যাঁ, পারি, রাইট রাইট। 25% দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি বয়তে আর কি অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, অপশন আছে। কুপন কোড দিলাম, মালবান বাই ওয়ান গেট ওয়ান। ব্যাস, শেষ। আবার সিস্টেম আগের মতো, এগুলো যা আছে তাই আগের মতো। পারবা না? জি ভাইয়া। জি ভাইয়া ভাইয়া এটা তো পারবো। ভাইয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। হ্যাঁ অবশ্যই, এটা তো তুমি তোমার মতো করবা, এটা ক্লায়েন্ট বলে দিবে ভাই এটা এরকম ভাবে সেট করো। অ্যামাউন্ট অফ অর্ডার সেমই, হ্যাঁ, ওইখান থেকে করতে পারতাম এটা। আচ্ছা, একটা জিনিস ভুল করছি। আচ্ছা, আমি তো, দেখো, দুইটা কিনলে, দুইটা মালবান কিনলে একটা ফ্রি, সরি, একটা কিনলে একটা ফ্রি, একটা মালবান কিনলে আরেকটা অটোমেটিক্যালি ফ্রি আসবে, তাই না? ফ্রি। আর এটা কি আর কুপন দেওয়ার দরকার আছে? দুটো কিনলে একটা ফ্রি, এটা তো অটোই পাবে নাকি? তো দেখো, এই ডিসকাউন্ট কোড না দিয়ে অটোমেটিক ডিসকাউন্ট দিবা, তাইলে আর কোনো কুপন টুপন দেওয়া লাগবে না। নাইলে ডিসকাউন্ট কোড যদি দাও, তোমার ওই কোডটা দিলা মনে করো, হ্যাঁ, দুইটা কিনলো, একটা কিনলো, তারপরে কুপন দেওয়ার পর অ্যাপ্লাই হবে, এটা জানা না? দুইটা কিনবে, সরি, একটা কিনলে একটা ফ্রি অটোমেটিক্যালি পেয়ে যাবে, শেষ। বাই ওয়ান গেট ওয়ান। জাস্ট টাইটেল দিছি আমরা, হ্যাঁ। ব্যাস, এবার অটোমেটিক ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে, মানে একটা কিনতে গেলেই ওরা আরেকটা ফ্রিতে কার্ডে ঢুকাই দিবে। ওকে, তার মানে ডিসকাউন্ট কোড এবং অটোমেটিক দুটো অপশনই কিন্তু আছে। আচ্ছা, গেল। অ্যামাউন্ট অফ, এটা তো বুঝছোই, তোমার টোটাল মনে করো এটা এটা অটোমেটিক ডিসকাউন্টই পাবে। 1,000 ডলারের অর্ডার বাই বাই 1000। এটা আমি আমার বোঝার জন্য টাইটেল দিতেছি, বাই $1000 গেট $100। তাহলে ফিক্সড অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবে, $1,000 কিনলে $100 ডিসকাউন্ট পাবে, তাই না? পার্সেন্ট না কিন্তু, বলে দিছি, $1,000 কিনলে তুমি $100 ফ্রি পাবা। আগেরটা পার্সেন্ট দিয়ে করছিলাম, এখানে ফিক্স দিয়ে করলাম, ওকে, একই জিনিস। ওকে, মিনিমাম পার্চেস অ্যামাউন্ট কত? $1,000, শেষ। ওকে, আর বাকি সব আগের মতোই। তাহলে অটোমেটিক্যালি $1,000 কিনলে $100 কম দেখাবে, ডিসকাউন্ট দেখাবে। ক্লিয়ার সবাই? জি জি। ক্লিয়ার। মজার মজার কিছু জিনিস, তাই না? ডিসকাউন্ট অপশনে গিয়ে আরেকটা ক্রিয়েট ডিসকাউন্টে ক্লিক করি, ফ্রি শিপিং। ফ্রি শিপিং অটোমেটিক্যালি ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে। এখানে দেখো ফ্রি শিপিং এর কিছু রুলস। কোন কান্ট্রি, অল কান্ট্রিতে যাবে, না শুধু বাংলাদেশে যাবে, না শুধু আমেরিকার মানুষজনের জন্য যাবে, এরকম আমরা রুল সেট করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রোডাক্ট ডিসকাউন্টও দিতে পারি, অর্ডার ডিসকাউন্টও দিতে পারি, মানে প্রত্যেকটা প্রোডাক্টেও আমরা ফ্রি শিপিং দিতে পারি বা পুরো অর্ডারেও ফ্রি শিপিং দিতে পারি। তো সাধারণত ফ্রি শিপিং গুলা কান্ট্রি ওয়াইজই হয়। সিলেক্ট কান্ট্রিজে দিয়ে আমি বললাম, কেউ যদি ইউনাইটেড স্টেটস বা বান্দরবনে, সরি, বান্দরবন মানে বাংলাদেশে শিপমেন্ট করতে চায়, বাংলাদেশিদের জন্য এই ঈদ উপলক্ষে সমস্ত শিপমেন্ট ফ্রি, হ্যাঁ, ঈদ শিপমেন্ট ফ্রি। তাহলে বাংলাদেশ থেকে যারাই অর্ডার করবে, এগুলো ডিসকাউন্ট ডিসকাউন্ট না, খালি শিপিংটা ফ্রি হয়ে যাবে, ব্যাস। সেফ জিনিস, ক্লিয়ার না? আমরা চারটা জিনিস দেখছি। ঘুম আসতেছে কার? না ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে পেজ পোস্ট গুলো একটু দেখে আসি, হ্যাঁ। পেজ কি জিনিস? আমাদের অনলাইন স্টোরের উপরে যদি আমরা ক্লিক করি, আমরা দেখবো পেজ নামে একটা জিনিস আছে, ঠিক আছে? কন্টাক্ট পেজ বাই ডিফল্ট দেওয়া থাকে। ভাই, শিপিং এ একটা কোশ্চেন ছিল আর কি। আমাদের বাংলাদেশে যেগুলো হয় এগুলো তো হচ্ছে ঢাকার ভিতরে 60 টাকা বা ঢাকার বাইরে ফিক্স একটা অ্যামাউন্ট হয়, হ্যাঁ। হুম। ওইটা কিভাবে কি করা যায় আর কি? ওইটা আমি যখন শিপিং ক্যালকুলেশন করা দেখাবো তখন দেখাই দিব না। ও আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কন্টাক্ট পেজটা আমি ডিলিট করে দিতেছি, এটা লাগবে না আমার। আচ্ছা, ধরো আমার একটা অ্যাবাউট পেজ আছে, হ্যাঁ, এরকম একটা অ্যাবাউট পেজ আছে, ওইখানে অ্যাবাউটের ছোট্ট একটা স্টোরি আছে, হ্যাঁ, আওয়ার স্টোরি।
আর পেজের নাম দিছে অ্যাবাউট আস। আচ্ছা আচ্ছা, অ্যাবাউট আস নামে একটা পেজ, তাই না? দেখো পেজেসে গেলাম, পেজেসে গিয়ে এড পেজ, অ্যাবাউট আস, অ্যাবাউট আসে গিয়ে এরকম একটা লেখা, জাস্ট এরকম একটা লেখা, তাই তো? কপি, ভিজিবল দিয়া সেভ। সবাই বুঝছো না? জি আচ্ছা, ভাইয়া বুঝছি। তার মানে এই অ্যাবাউট আস একটা পেজ আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি যা লিখে দেবো ওই আমার ওইতে এটা আমার স্টোরে চলে আসবে। দেখাইবে। হ্যাঁ এই যে দেখো অ্যাবাউট আস, দেখছো? তবে এটা আমরা অনেক সুন্দর করে পরবর্তীতে ডিজাইন করবো আর কি, পেজ বিল্ডার দিয়ে। আচ্ছা, তাহলে ব্লগ, যদি ব্লগ পোস্ট কেউ করতে চায় এই আমার আচ্ছা স্যার, স্টোরি, তাহলে তাও করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার পেজের পর, আচ্ছা এই পেজটা, আচ্ছা দুটো ব্লগ পোস্ট দিই, ব্লগ পোস্টে গেলাম। হ্যাঁ, ব্লগ পোস্ট কেমনে দেয়? ধরো যে কোনো একটা ব্লগ, এখানে তো ব্লগ নাই না, ব্লগ নেই। একটা আচ্ছা পেজ ক্রিয়েট করেন স্যার, একটা পেজ ক্রিয়েট করেন স্যার। দেখাচ্ছি। আচ্ছা, আমার একটা ব্লগ আছে, minhajul-asif-write.com। এখান থেকে আমি একটা ব্লগ নিয়ে আসবো। দেখো ব্লগ পোস্ট কন্টেন্টের এখানে ব্লগ পোস্ট নামে একটা অপশন, এখানে গিয়ে ক্রিয়েট ব্লগ, ব্লগের একটা টাইটেল দিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্লগ। ভাইয়া আমরা তৈরি করলে আমরা কোথা থেকে ব্লগ পোস্ট আনবো? তোমরা চ্যাট জিপিটি থেকে লিখতে পারো, আমি দেখাই দিব। আচ্ছা। স্যার এইখানে কিন্তু আমার কিছু বলার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে আমি একটা পার্থক্য দেখতে পারতেছি যে ব্লগ পোস্ট এখানে অটোমেটিক্যালি আছে, হুম, আর যদি অন্য কোনো সাইডে হইতো, যেমন যদি ওয়ার্ডপ্রেসে হইতো, তাইলে ব্লগ পোস্ট আমার একটা পেজ নতুন করে ক্রিয়েট করা লাগতো। কথাটা কি আমি ঠিক বললাম স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা সোজা আর ওইটা বেহা স্যার। অবশ্যই অবশ্যই, ওয়াইফাই অনেক সহজ। আচ্ছা এই যে একটা ছবি ডাউনলোড করলাম, এখানে দেখো হাতে ডান দিকে সব রেডি করা আছে, এই যে ইমেজ দিয়ে দিলাম। হ্যাঁ, হাতে ডান দিকে এই যে আমার ব্লগ রেডি, এটা ভিজিবল করে দিই। একটা ব্লগে লিখছি, তাই না? আর কোনো কাজ নেই, সেভ করে দিব। একটা ব্লগ হইলো। হ্যাঁ, এবার আরেকটা ব্লগ। হুম, ব্লগ জিনিসটা হইতেছে একটা ইনফরমেটিভ কন্টেন্ট। ধরো এই যে ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজনীয় 5টা সফট স্কিল, তাইলে এখানে একটা টাইটেল থাকে সবসময় একটা ব্লগে, একটা ছবি থাকে, ইমেজ ডেসক্রিপশন। এবং একটা সুন্দর ডেসক্রিপশন থাকে। দেখো সফট স্কিলে মানুষজন পড়ে না, তোমরা দেখো না বিভিন্ন সাকসেস স্টোরিজে আমি বিভিন্ন গল্পগুলো লিখি, দেখবা এই ব্লগটাও আছে। তার মানে সাকসেস স্টোরিজে যেগুলো লিখতেছি ওইগুলা তো ফেসবুকে হারায় যাবে, তাই না? হারায় যেতে না যায়, আমি কি করছি, একটা ব্লগ ওয়েবসাইট বানাইছি। এই ব্লগ ওয়েবসাইটের ভিতরে আমি আসলে আমার কাছে যে জিনিসটা এখন মনে হয়েছে হঠাৎ করে, সেই জিনিসটা লিখে ফেলছি, লিখে এটা সারা জীবনের জন্য থেকে গেল। ঠিক আছে। আচ্ছা এই ব্লগিং করে কিন্তু অনেকে, মানে ব্লগ লিখে অনেকে, এই যে যেমন এই যে চ্যাটবট, এটা আমার একটা ব্লগ আমার ওয়েবসাইটের। হ্যাঁ, এই চ্যাটবট জিনিসটা কি, চ্যাটবটের সুবিধা কি, জনপ্রিয় কিছু চ্যাটবট, এরপর সম্পূর্ণ ব্লগ লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। কেউ যদি পুরো ব্লগটা পড়তে চায় তাইলে এই যে ব্লগে চলে যাবে, এই যে ব্লগে চলে আসছে। এখানে আরো ডিটেইলে অনেক সুন্দর করে ছবি টবি সহ দেওয়া আছে, তাই না? ব্যাপারটা বুঝছো? অর্থাৎ এগুলা তোমার ওয়েবসাইটে থেকে যাবে, এবং কেউ যদি অ্যাডসেন্স অ্যাপ্লাই করে এখান থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারে। আচ্ছা, তো এখানে দেখো ক্যাটাগরি থাকে একটা ব্লগে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, যেমন ইথিক্যাল হ্যাকিং এর উপরে ব্লগ, ব্র্যান্ডিং এর উপরে ব্লগ, ফ্রিল্যান্সিং এর উপরে ব্লগ, ওয়ার্ডপ্রেস এর উপরে ব্লগ, ওয়েব ডিজাইনের উপরে ব্লগ, শপিফাই এর উপরে ব্লগ। তো যার যে টপিক ভালো লাগবে সেই রিলেটেড সব ব্লগ দেখতেছে। এবার যে ব্লগটা তার ভালো লাগবে সেই স্যার ব্লগে। এখন কথা হইলো, ধরেন এই ব্লগটা আপনি লেখছেন কোথায় স্যার? এই ব্লগটা আমি ওয়ার্ডপ্রেসে লিখছি, এটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট। ওকে। মানে আপনার কি কয়েকটা ওয়েবসাইট আছে, নাকি এই একটার মধ্যেই আবার ব্লগের জন্য আলাদা সেকশন না আছে? না, এটা আলাদাই আর কি, এটা শুধু ব্লগ লেখার জন্য, বুঝছো?
তার মানে যদি আমরা কেউ চাই ভবিষ্যতে, তখন কি আমাকে আলাদা আলাদা নিতে হইবে? আলাদা নিতে হবে না, আমি বলি তোমরা যখন যেমন codebenbee.com এর ব্লগিংটা কেমনে হয় দেখো তো। ভাই একটা codebenbee ওয়েবসাইটে বিভিন্ন জিনিস থাকে, ব্লগ একটা তার পার্ট আর কি। পার্ট, রাইট, এই যে দেখো codebenbee.com, এতক্ষণ দেরি করে হলো তো। codebenbee.com এ দেখো এই যে হোম, কোর্স, সাকসেস, রিভিউজ, কমিউনিটি, সাপোর্ট, ব্লগ, এই যে একটা ব্লগ পাইলাম। এই ব্লগের ভিতরে তুমি যদি ঢুকো, তুমি দেখবা এই যে ব্লগগুলো দেখা যাচ্ছে না। দেখা যাইতেছে, কিন্তু আর ভিতরে কিছু নাই স্যার। হ্যাঁ, এবার প্রত্যেকটা ব্লগে ঢুকো, এই যে ব্লগ। তার মানে ব্লগ হচ্ছে একটা পেজ, যেই পেজে আমার এই ব্লগ পোস্ট গুলো থাকবে। রাইট, এটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমন কোডবেনবিডিতে ব্লগ একটা পেজ আকারে রাখছি, আবার আমার এই ওয়েবসাইটে হোয়াট মিনাজুল আসিফ রাইট, এইটা পুরোটা একটা ব্লগ সাইট, এখানে ব্লগ ছাড়া অন্য কিছু নাই। আছে দেখো তো, ব্লগ ছাড়া কিন্তু অন্য কিছু নাই, সবই ব্লগ। এবং আমার সম্পর্কে কিছু পডকাস্ট আছে, ভিডিও পডকাস্ট, বিভিন্ন চ্যানেল ট্যানেলে গেছিলাম, এগুলোর কিছু ভিডিও আছে। আচ্ছা, তারপরে তার মানে হচ্ছে এটা এখন হচ্ছে ব্লগ এরকম, ওয়েবসাইট। স্যার এরকম কোন সুযোগ নাই যে এই যে আপনি ব্লগটা লেখছেন, হুম, এইখানে আমার একটা কমেন্ট করতে মনে কইছে, তাহলে হ্যাঁ কি আছে আমি আছে সেটা, আছে, কমেন্ট করতে পারবা, ব্লগের ভিতরে কমেন্ট করতে পারবা, ব্লগ পোস্টে কমেন্টের অপশন আছে, পোস্টের ভিতরে সেটা ঢুকে কি comment করতে পারবা। ওয়ার্ডপ্রেস ওই জায়গায় দুই জায়গায় আছে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আছে, শপিফাইতে হচ্ছে কমেন্ট এলাও করে না আর কি। হ্যাঁ, তা আমরাও কমেন্ট ব্লক করে রাখি, বুঝছো, কারণ অনেকে এখানে ব্যাকলিঙ্কিং করে, উল্টা পাল্টা অ্যাটাক করে, বুঝছো। মানে স্যার এসইও ব্যাকলিং স্প্যাম কি স্যার? ক্রিয়েট, এগুলো আমি স্যার পরে, ব্যাকলিং কি স্যার? এগুলো পরে বুঝাবো আমি। হ্যাঁ, টপিকের বাইরে আর যাইতে চাচ্ছি না আমি। অর্থাৎ এখানে অনেক সময় কমেন্ট করলে অনেকে কি করে, এই কমেন্টের মধ্যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক ঢুকায় দিয়ে পোস্ট করে দেয়। এটা ব্ল্যাক হ্যাট ব্যাকলিঙ্কিং, হ্যাঁ, খারাপ ব্যাকলিঙ্কিং। তো এটা আমার বুঝছি সাইডের স্যার। জন্য খারাপ, এই জন্য অনেক সময় কমেন্ট অফ করে রাখি। যাই হোক, এটা একটা ব্লগ ওয়েবসাইট, এটা ভুলে যাও। এখন একটা ই কমার্স স্টোরের ভিতরে ব্লগ ওয়েবসাইট থাকবে এরকম ভাবেই, এরকম সমস্ত প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে, এখানে ব্লগ নামে একটা নিউজ সেকশন থাকবে, শেষ। ঠিক আছে, এতটুকু তো বুঝছো। তা আমরা জি এই যে স্যার বুঝছি। নাইট্রোপ্যাক একটা ব্লগ দিলাম, নাইট্রোপ্যাকের পর আরেকটা ব্লগ আমি পাবলিশ করতেছি, আসো। একটা ব্লগ হয়েছে আমাদের, হ্যাঁ, অ্যাড নিউ ব্লগ পোস্ট। আমরা যা 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 কোশ্চেন করছো এগুলা এই 5 মাস 6 মাস জুড়ে আস্তে আস্তে সবই শিখবো, হ্যাঁ, টেনশন করার ইনশাআল্লাহ। কোনো কারণ নেই। তবে আমরা যদি যেটা শিখতেছি ওখানে থাকলে জিনিসটা সবার জন্য সুবিধা হবে, ঠিক আছে। আমরা এই যে ছবিটা নামাই নিতেছি ফ্রিল্যান্সিং স্যার এ। এইখানে যে শুধু ছবি দেখতেছেন, ভিডিও দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়, কেন যাবে না। দিলাম এখানে, হ্যাঁ। এই যে মিডিয়াতে তুমি, ভাইয়া এই ব্লগ গুলোর ক্ষেত্রে বায়াররা কি আমাদের কোনো হিন্টস দিবে? এই ব্লগ ক্লায়েন্টই তোমায় লিখে দিবে, তুমি শুধু ব্লগগুলো পাবলিশ করে দিবা। আচ্ছা আচ্ছা। যে ব্লগ দিয়ে দিলাম দুইটা, সেভ। এই ব্লগগুলো কোথায় যায় জানো? নিউজ নামে একটা পেজে যায়। কোথায়? নিউজ নামে একটা পেজে যায়। যাই হোক, সেটা আমি আসতেছি, ভালো করে খেয়াল করো। এখন আমরা একটা অ্যাবাউট পেজ আর এই দুটো ব্লগ পেজ, তাই না? কি করব? অনলাইন স্টোরে যাব, নেভিগেশনে যাব, নেভিগেশনের মেনুতে, মেইন মেনুতে গেলাম। মেইন মেনুতে যাওয়ার পর অ্যাড করা হবে। অ্যাড মেনু আইটেমে গিয়ে আমার অ্যাবাউট পেজটা অ্যাড করব, লিঙ্কে গিয়ে, পেজে গিয়ে, অ্যাবাউট আস, ক্লিয়ার, টিক দিয়ে দিলাম, সেভ। সবাই বুঝছো? জি জি জি। এবার বুঝছি ভাইয়া। হ্যাঁ। জি এবার ভাইয়া আমার বুঝতে পারছি। এবার আমার মেনুর জন্য, ব্লগের জন্য দেখো, ব্লগের জন্য দেখো, এই যে ব্লগ নামে ব্লগস অপশন আছে না, জি আছে। জি এখানে ক্লিক করলে দেখবা নিউজ নামে একটা পেজ আছে, ওই নিউজ পেজটা ধরাই দিবা। এটা কি বুঝছো? জি বুঝছি। সেভ। এবার যদি আমরা সাইটটা কিন্তু আমরা একটু আগে তো একটা ব্লগ পেজ তৈরি করলাম নাকি? ব্লগ পেজ তৈরি করি না, ভালো করে খেয়াল করো, এই যে ব্লগ নামে একটা পেজ, এখানে ঢুকলে আমি সব ব্লগ পাইতেছি না, জি। এটাকে নিউজ বলতেছে ওইখানে, বুঝছো। তার মানে নিউজে ঢুকলে ওই আহ, দুটো ব্লগ দেখতে পাবে। আর তার মানে স্যার আমরা কই বলো, সবই ভাই বলে নিউজ। নিউজ, রাইট, ওয়ার্ডপ্রেসের ব্লগ বলে, শপিফাই বলে নিউজ, ঠিক আছে। ও আচ্ছা তারপরে আচ্ছা। এবার আমি যেটার মধ্যে ঢুকবো ওই ব্লগটা দেখতে পাবে। আচ্ছা, এখনই তোমরা বুঝে যাবা, টেনশনে কিছু নাই। এই যে দেখো সাইটে অ্যাবাউট আস আসছে, ঢুকলাম, ঠিক জি আছে। এবার নিউজে যাই, একটা ব্লগ দুইটা ব্লগ আসছে। জি। এবার যেটাতে ঢুকতে মন চাবে সেটার উপর ঢুকবা, আলাদা আলাদা ভাবে ঢুকবে, ওকে। আর এতদিন যা শিখেছেন এইটাই সহজ।
এটা তো ভাইয়া ওয়ান চ্যাট ওয়ান জিপিটি দিয়ে আছে কিভাবে ভাই। লিখবো একটু কাইন্ডলি যদি আসতেছে একটু। আসতেছে তোমরা আগে, আমি চ্যাট জিপিটি দেখাচ্ছি, নিউজের কনসেপ্টটা বুঝছো? জি জি ভাইয়া বুঝতে পারছি। এই বুঝতে তার পারছি। মানে আমাদের ওয়ার্ডপ্রেসে এটাকে আমরা ব্লগ বলি, ব্লগ। ব্লগে গেলে দেখবা আমার সবগুলো ব্লগ দেখা যাচ্ছে, এখানে হয়তো পাশাপাশি দেখা যাইতেছে, এখানে নিচে নিচে দেখা যাইতেছে। আমরা এটাও চেঞ্জ করতে পারবো যখন আমরা পেজ বিল্ডার ব্যবহার করব। আর প্রত্যেকটা পেজের মধ্যে ঢুকলে সেটার একটা ডিটেইল দেখতেছি। হ্যাঁ, আচ্ছা এখন কেউ যদি কিন্তু কন্টেন্ট লিখতে চাও। নিউজ নামে কোনো পেজ আমরা তৈরি করিনি। না, তৈরি করিনি, এটা বাই ডিফল্ট, এটা শপিফাই দেওয়া আছে নিউজ। ওকে, তাহলে ব্লগকে সে কিভাবে ধরে? ওই যে আমরা ব্লগ যাই আপলোড করব, ওই যে অনলাইন স্টোরে গিয়ে ব্লগের ভিতরে যা যা আপলোড করবে, যে ব্লগ পোস্টে যা আপলোড করব এগুলো অটোমেটিক্যালি নিউজ পেজে চলে যাবে। ওকে, আর জি নিউজ পেজ তৈরি করাই আছে, তোমার কিছু করা লাগবে না। ওকে, জি জি। ওকে, তো কটা ব্লগ দিছি আমরা? দুইটা, দুইটা ব্লগ আসছে না নিউজ পেজে? আচ্ছা, আর এই নিউজ পেজটার নামটা শুনতে ভালো লাগতে পারে, নাই পারে, তাই না? আমি এটার নাম চেঞ্জ করে দিই, ব্লক করে দিই, তাহলে তো হইতেছে নাকি? নেভিগেশনে যাই, মেইন মেনুতে যাই, এই নিউজের লিঙ্ক ঠিকই থাকবে, কিন্তু এটার নামটা আমি দিলাম ব্লগস। সমস্যা আছে? সমস্যা নাই তো? ব্যাস, এখন ব্লগ নামে দেখা যাবে, নিউজটা চেঞ্জ হয়ে দেখবে ব্লগস হয়ে গেছে। এটা একটা আপডেট হতে টাইম লাগে। এই যে ব্লগস, হ্যাঁ, ঠিক আছে। জি জি। ব্লগস এর মধ্যে ঢুকলে দুইটা ব্লগ দেখতেছে, যার যে ব্লগ পড়তে ভালো লাগবে সেই ব্লগের মধ্যে ঢুকে ব্লগটা পড়বে। আর আমরা কন্টেন্ট লিখতে পারি কিভাবে? একটা শপিফাই এর প্রোডাক্ট কি আছে, প্রোডাক্ট, সেটা কি? বেকারি আইটেম। হ্যাঁ, চ্যাট জিপিটির সাথে গল্প করবো, আমি চ্যাট জিপিটির উপর ক্লাস নিব তোমাদের ব্র্যান্ডিং এ। সো সে আই হ্যাভ আ শপিফাই ওয়েব স্টোর, আমার একটা শপিফাই স্টোর আছে। হোয়ার আই লাভ টু সেল, কি কি সেল করি আমি? বেকারি, মিষ্টি, চকলেট আইটেমস, তাই না? ওই যে ইজি সুইটস কি আছে, কনফেকশনারি। কনফেকশনারি আইটেম আছে, রাইট? সুইটস, সুইটস। হ্যাঁ, সুইটস, কনফেকশনারি সুইটস। আচ্ছা, এই চ্যাট জিপিটি বানান ভুল বুঝতে পারে, অর্থাৎ তোমার বানান ভুল হলেও সমস্যা নেই। মানে আমি যদি কোনো একটা বানান ভুল করে ফেলে, তুমি লিখে যাবা চোখ বন্ধ করে। আচ্ছা, ইভেন তোমার এরকম বাংলা ইংলিশ লিখতে হবে এরকম কোনো কথা নেই। এই যে আমি বাংলিশ লিখতেছি, দেখো, আমি আমার একটা আমার একটা শপিফাই স্টোর আছে, যেখানে আমি সুইটস, বেকারি, বেকারি, বানান ভুল করতেছি কেন? আচ্ছা, বেকারি, ওইটাই নেও, এত সময় নষ্ট হবে না। হ্যাঁ, কনফেকশনারি আইটেম হ্যাঁ। বিক্রি করি। আমাকে এই স্টোর এর জন্য কয়েকটা ব্লগ এর আইডিয়া দাও। কেমন হতে পারে ব্লগ গুলো, আইডিয়া দাও? এই যে ও বলতেছে লেখো তুমি, মানে আমাকে এখন আইডিয়া দিতেছে এই এই টপিকের উপর ব্লগ লেখা যায়। ওই ইউ এক এক ডট জিএ। মিনিট করো। এক নাম্বার দিছে কি, দ্য আর্ট অফ বেকিং, হাও আমরা কিভাবে সিগনেচার ফুড মেড করি। আবার বলছে টপ 5 সুইটস গিফট ফর স্পেশাল অকেশন। মানে তোমরা একটু বোঝার চেষ্টা করো ব্লগটা কি নিয়ে হয়। কোডম্যান বিডি কি করে? তাদের কোর্স আছে, তারা কোর্স সেল করে বা সার্ভিসটা সেল করে। তাহলে তাদের ব্লগগুলো কি নিয়ে হবে? কোর্স রিলেটেড টপিক গুলো। তো সার্ভিস নিয়ে। ফ্রিল্যান্সিং আসতেছে, ফ্রিল্যান্সিং নিয়ে হবে, সার্ভিস রিলেটেড টপিক। সার্ভিস রিলেটেড যেটা হয়। এখন কেউ একজন ধরো, এখানে এটা আমরা রিসেন্টলি একটা ওয়েবসাইট বানিয়েছি ultracamrunners.com, এটা একটা রানিং কমিউনিটির ওয়েবসাইট। তারা কি করে? বিভিন্ন রানিং ইভেন্ট অর্গানাইজ করে। তাহলে তাদের ব্লগগুলো কি নিয়ে হবে? দৌড়াদৌড়ি নিয়ে হবে। সার্ভিস সার্ভিস। দৌড়াদৌড়ি নিয়ে হবে। দৌড়াদৌড়ি নিয়ে হবে, রাইট? তাহলে এদের ব্লগে গিয়ে দেখো, এই যে ম্যারাথন দৌড়ানো কি শরীরের জন্য খারাপ না ভালো? সুস্বাস্থ্যের জন্য ভালো। ম্যারাথন দৌড়, ম্যারাথন দৌড়ের ইতিহাস, দূরত্ব। তার মানে এটা কি? আমার সার্ভিস বা প্রোডাক্ট যে রিলেটেড, সেই রিলেটেড ব্লগ ইনফরমেটিভ পোস্ট। জিনিস দেওয়া। ইনফরমেটিভ মানে কি? মানুষ এই জিনিসটা পড়ে উপকৃত হবে। ব্যাপারটা বুঝছো? জি। তাই না? আচ্ছা, যেমন আমি একটু বুঝাই কেন মানুষ ব্লগ লেখে। চ্যাট বলেন। জিপিটি কি বাংলা লিখে দেয় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বাংলা তো আরো ভালো পারে।
আপওয়ার্ক মার্কেট প্লেসে ধরো সফল হওয়ার ধরো টিপস, 19টি টিপস বা টিপস দিয়ে সার্চ করলাম আমি। ভালো করে খেয়াল করো, সার্চ করছি না? সার্চ করার পর এই যে আমার ওয়েবসাইট আসছে না? মানে ব্যাপারটা ট্রাই চিন্তা করো, কনসেপ্টটা চিন্তা করো। যে কোনো ইউজার ও কোডবেন বিডি চিনেও না, মিনাজুল আসিফকেও চিনে না। ও চিন্তা করলো আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে সফল হইতে পারে, এটা টিপস লিখছে, গুগল করলো, দেখে আমার ব্লগটা কিন্তু পায়ে গেছে, র্যাঙ্ক করে গেছে আমার ব্লগটা। তা আমার এই ব্লগটাতে কিন্তু ঢুকলো, ঢুকে সে পুরা ব্লগটা পড়লো। এখানে কোনো সেলিং ইয়া নাই, মানে সেলিং থিঙ্কিং নাই, ওরা আমি ভ্যালু দিতেছি। ও পড়লো, আরে এত কিছু জানার তো আমার অনেক বাকি ছিল, ওয়াও খুব সুন্দর হয়েছে ব্লগটা, আচ্ছা খুবই ভালো একটা ব্লগ। এই যে ভিডিও অ্যাড করা যায় কিন্তু ব্লগে, হ্যাঁ। আচ্ছা, তো এই ব্লগটা ভালো লাগছে, ব্লগটা কে লিখছে একটু খুঁজাখুঁজি করবে, আচ্ছা মিনহাজুল আসিফ। এই যে আমি কিন্তু এই ব্লগ থেকে এক্সপোজার পাইতেছি না, আমার সম্পর্কে মানুষ জানতেছে না, যে জানতো না সেও জানতেছে না। তারপর সে চিন্তা করলো না, ওনার কাছে একটা কোর্স করা দরকার, তো দেখো কোর্স, সাবস্ক্রাইব, কমিউনিটি। সে এখন চিন্তা করবে সাবস্ক্রাইবে গেলে কি পাই। আচ্ছা দেখো ইউটিউব চ্যানেল, তাহলে এখানে প্রায় 4,000-এর মতো ভিডিও আছে, ও দেখবে, আইডিয়া পাবে। কমিউনিটিতে যাবে, চলে যাবে সাকসেস স্টোরিজে, সেখানে সে দেখবে অনেক অনেক স্টুডেন্টরা কাজ করতেছে, ভ্যালু শেয়ার করা হচ্ছে, সে ভ্যালু পাইতেছে। পরে একটা সময় ডিসিশন নিবে, না কোর্স করা যেতে পারে তার কাছে, তারপর যাবে কোর্স পেজে, চলে গেল কোডবিন বিডিতে। কনসেপ্টটা কি বুঝছো? জি, মানে বুঝতে পারছি। প্রত্যেকটা ব্লগের কনসেপ্টই হচ্ছে আমি ট্রাফিক টেনে আমার কোনো একটা সার্ভিস বা প্রোডাক্টে আমি কনভার্ট করব, অথবা আমি ভ্যালু প্রোভাইড করব, আমার একটা ব্র্যান্ডিং তৈরি হইতেছে। মিনাজুল তাহলে আসিফ, আমরা যদি স্যার করি, তাহলে আমরা করবো যে আমরা এই সাইডটা সার্ভিসের বিষয়ে সুন্দর মতো ব্লগ লিখতে থাকবো। কেউ এসে যদি দেখে, তখন সে যাতে আমাদের এই মানে প্রোডাক্টটা কিনে, জি ওয়েবসাইট স্যার। থেকে প্রোডাক্টটা কিনে, ঠিক আছে, ব্যাস সোজা কথা। ই কমার্সের টার্গেটই হচ্ছে এটা। তার মানে কি এই যে তাহলে এখন আমি বললাম যে ভাই এই যে একটা ব্লগ লেখা যেত 5টা সুইটস এবং স্পেশাল অকেশনের উপরে, অথবা বিগিনার গাইড কিভাবে সুইটস এবং টি কফি পেয়ারিং করা হয়, হিস্টোরি অফ ট্রেডিশনাল সুইটস, দেখছো অনেক সুন্দর সুন্দর টপিক লিখে দিচ্ছে না? ওকে, এখন আমি বললাম ক্রিয়েট আ শর্ট ব্লগ অন দিস টপিক। আচ্ছা, আমরা ক্যারেক্টার লিমিট করে দিই, ক্যারেক্টার লিমিট 1500, 1500 ক্যারেক্টার্স। আচ্ছা, এবং আহ, এটা কি রেস্ট্রিকশন দিতেছে ওরে, নাহলে তো লিখতে থাকবে। আচ্ছা, পড়বে কারা? রিডার, হ্যাঁ, সুইট লাভার্স যারা আছে, এরা এই ব্লগটা পড়বে। তাইলে কি ও আসলে এই যে সুইটস কে টার্গেট করেই, বা আমরা লিখে দিতে পারি বিগিনার। আচ্ছা, বিগিনার, ক্রিয়েট এ বিগিনার ফ্রেন্ডলি, বুঝতে পারছি। মানে একটু বাচ্চা বাচ্চা টাইপের, যাতে সবাই বুঝতে পারে এরকম। অন্যরা যে দেখো। ইয়া করো, ক্যারেক্টার লিমিট দিয়ে দিছি, এবং ব্লগ, এবার দেখো সুন্দর একটা ব্লগ সে লিখে দিতেছে, দেখো। ওইটা কি হয়েছিল? গেট প্রসপেক্টাসে দেখো। আমরা যখন চ্যাট জিপিটির উপর ক্লাস নিব তখন আরো ডিটেইলে জানতে পারবা, ঠিক আছে। এখন এই বেটা জানে কেমনে আমি বেঙ্গালি? এই যে এই যে প্রথমে যে বাংলাতে লেখা হয়েছে ভাইয়া, এই জন্য আচ্ছা, না, ইন্ডিকেট এটাকে করছে। চ্যাট জিপিটি কে আমরা ট্রেন করছি, আমরা চ্যাট জিপিটি কাস্টমাইজে গিয়ে আমি বলে দিছি আমি কোন দেশের, আমি কি করি, আমি ফ্রিল্যান্সার, আমি অমুক তমুক বলে দিছি, সেই অনুযায়ী সে ও লিখছে। আচ্ছা। এটাকে চ্যাট জিপিটি কাস্টমাইজেশন বলে। আসবো, এই যে ধরো একটা 5টা সুইট। আচ্ছা, এখন ওরে আমি একটু বলি, আচ্ছা ভালোই বানাইছে, টাইটেল নেই। সো আপাতত তোমরা তোমাদের ওয়েবসাইটের জন্য, ওই গেলাম, আপাতত তোমরা তোমাদের ওয়েবসাইটের জন্য কি করবা, এই চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিবা, ঠিক আছে। তা এই যে ব্লগ দেখো, এই যে ব্লগ পোস্টে গিয়ে আমি এখন সুইটস এর উপর একটা ব্লগ বানায় ফেলতেছি, দেখো খুব সহজ। এই যে দিলাম টাইটেল, একটা ডেসক্রিপশন দিব, কই দিছে ডেসক্রিপশন। আচ্ছা, এই কন্টেন্ট গুলা না চ্যাট জিপিটিতে বানানো, এটা কিন্তু ধরা যায় কেমনে জানো? এই দেখো জিপিটি জিরো নামে একটা সাইট আছে। জিপিটি জিরোতে কন্টেন্ট দিয়া যদি বলো ভাই একটু দেখো তো এটা কোনো এআই দিয়ে লেখা কিনা, সে বলে দিতেছে 100% এআই দিয়ে জেনারেট করা। দেখছো, 100% এআই দিয়ে করা। আচ্ছা, এটাকে আমরা বাইপাস করব, হিউম্যানাইজ এআই প্রো নামে একটা ওয়েবসাইট আছে,
এটা কি করবে, হিউম্যানাইজ মানে কি, এআই এর কিছু আসলে এআই এর কেমনে ধরে, এআই এর কিছু কমন লেখা আছে, কিছু ওয়ার্ড আছে, এমন কিছু কমন ওয়ার্ড যে যে কেউ মানে এরকম টেস্টিং সফটওয়্যার গুলো বুঝে যেতে পারে। আর হিউম্যানাইজ ডট এআই এর কাজ হচ্ছে এই চ্যাট জিপিটির লেখাকে হ্যান্ড টাচ দেওয়া। ব্যাপারটা কি বুঝছো? এই যে হিউম্যানাইজ করতে দিছে ওকে, ও এমন ভাবে হিউম্যানাইজ করবে যাতে কোনো সফটওয়্যার ধরতে পারবে না যে এটা আসলে চ্যাট জিপিটি। ওকে, স্যার এইটা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এরকম আমরা অনেক কিছু দেখবো ব্র্যান্ডিং ক্লাসে, টোটাল 7টা ক্লাস জুড়ে আমাদের প্রায় ওখানে 14 ঘন্টার সেশন থাকবে। ওইখানে আমরা খালি এরকম বিভিন্ন টুল সফটওয়্যার দেখতে থাকবো। জি ভাই, এগুলা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য কি ব্লগ লেখা যেতে পারে? পোর্টফোলিও ওয়েবসাইট, তুমি যেহেতু ওয়েবসাইটের উপর বানাও, তাহলে তুমি এখন চিন্তা করো তোমার ওয়েবসাইট কেন দরকার, একটা ওয়েবসাইট দিয়ে মানুষের কি লাভ হয়, তুমি তো ওয়েবসাইট ডিজাইন করবে তাই না? একটা ই কমার্স ওয়েবসাইটের ইম্পর্টেন্ট ফিচার গুলো কি কি হতে কথা পারে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, তুমি আমার যে কোশ্চেনটা করছো এটাই তুমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করো। এই যে দেখো। না স্যার, আমি জিজ্ঞাসা করছি এইটা যে হিউম্যানাইজে লগ ইন করতে হবে স্যার। না, লগ ইন করা লাগে নাই তো, লগ ইন ছাড়াই আচ্ছা কাজ ঠিক করবে। আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, তুমি যে কোশ্চেন করলো আমারে যে আমি যে এজ এ আই এম, তুমি বাংলা লিখতে চাও না ইংলিশে লিখতে চাও? ইংরেজি। আ- আচ্ছা, ইংলিশ তো লেখা দেখাইছি, আমি বাংলা দেখাই, হ্যাঁ। আমি একজন ওয়েব ডিজাইনার, স্যার ইউনিকোডও লেখা যায়। ইউনিকোড লেখা, আমার ওয়েবসাইটের জন্য বাংলাতে কিছু ব্লগ সাজেস্ট করো। এবার দেখো বাংলায় সাজেস্ট করবো, ইংলিশ লেখা কেন? আচ্ছা দেখ, সমস্যা নেই, লিখতে থাক। আচ্ছা, ওই যে ও হচ্ছে ওই যে ইউনিকোড, আমি একটু বাংলাতে লিখি, হ্যাঁ। আমি একজন ওয়েব ডিজাইনার, আমার ওয়েবসাইট এর জন্য বাংলায় কিছু ব্লগ সাজেস্ট করো। ওকে মাঝে মধ্যে গালি টালি দিতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে মাঝে মধ্যে তুই বললাম আমি, হ্যাঁ, ও কিন্তু মাইন্ড করবে না। আচ্ছা, এই দেখো ওয়েব ডিজাইন শেখার গাইড, এসইও পারফরমেন্স, ডিজাইন ট্রেন্ডস নিয়ে কথাবার্তা বলতে পারি। দেখো মানে ওর টপিক ভাগ করে দিছে, দেখো ওয়েব লাইন শেখার গাইড, ওয়েবসাইট কি জিনিস, একজন ডিজাইনার হওয়ার প্রথম ধাপ, এইচটিএমএল সিএসএস দিয়ে কি করা যায়, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন কেন গুরুত্বপূর্ণ। চমৎকার একটা ব্লগ, তাই না? তো ব্লগের টপিক দিয়ে দিতে সে, এখন আমি বললাম এটার উপর একটা ব্লগ লিখো। ভাইয়া বাংলা ফ্রন্টটা কিভাবে করলে? টপ ইউজ করো। এবার দেখো, এবার ও এখন বাংলা ব্লগ লিখবে, দেখছো ফুল বাংলা, বাংলার ও ইয়া করার দরকার নেই, ঠিক আছে? এখন বাংলাতে কি হয়, এমন কিছু ওয়ার্ড সে নিয়ে আসে যেটা আসলে শুনতে একটু বেখাপ্পা লাগে, তাই না? দেখো, বর্তমান যুগে ডিজিটাল ইন্টারনেট ব্যবহারকারী বিশাল একটি অংশ মোবাইল ডিভাইসের মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করে, না ভালোই লিখছে। আচ্ছা, এজন্যই রেসপন্সিভ ডিজাইন এখন আর বিলাসিতা নয়, এটা অপরিহার্য বিষয়। সো এই বিলাসিতা ওয়ার্ডটা একটু কেমন জানি লাগতেছে না? এরকম কিছু কিছু জায়গায় আটকায় আর কি, হ্যাঁ। মানে আমরা একটা টেকনিক্যাল পার্সন যখন কথা বলবো, কিছু কিছু ওয়ার্ড আমরা ইংলিশ ব্যবহার করি না। যেমন দেখবা আমার ব্লগগুলোতে পড়লে একটু আইডিয়া পাবা, যেমন আমি একটু উদাহরণ দিই। ধরো ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজনীয় 5টা সফট স্কিল, দেখো ফ্রিল্যান্স ক্যারিয়ারে সফল হওয়ার জন্য শুধু টেকনিক্যাল স্কিল, এখানে টেকনিক্যাল ওয়ার্ডটা আমি কিন্তু ইংলিশ ওয়ার্ড। এটা চ্যাট জিপিটি কি করবে, টেকনিক্যাল বাংলা কি, কি বলে এটা, এটা কারিগরি। হ্যাঁ কারিগরি। এখানে আমি যদি বলি শুধু কারিগরি। কারিগরি স্কিল থাকলে ভালো হয় না, একটু কেমন জানি লাগে না? এই জন্য ব্লগ হবে, তুমি মুখে যদি অনেক সময় হয় না আমরা দুইটা ইংলিশ ওয়ার্ড ইউজ করি, এখনকার স্টাইল হইতেছে এই ইংলিশ ওয়ার্ড গুলো নিয়ে ব্লগ গুলো লেখো। কিন্তু এই চ্যাট জিপিটির একটা ঝামেলা করে এমন কিছু কথাবার্তা যে বিলাসিতা ওয়ার্ডটা নিয়ে আসছে, এমন একটা কৌশল, এখানে আমরা কিন্তু কৌশল বলবো না কখনো, আমরা যখনই কিছু একটা বলবো টেকনিক বলবো ওয়ার্ডটা, তাই না? এই জায়গাগুলো একটু কাস্টমাইজ করে নিতে পারলে চ্যাট জিপিটির কন্টেন্ট গুলোই তুমি তোমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? যেমন কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড নিয়ে আসলাম, হ্যাঁ। ক্লায়েন্টের চাহিদা, এখানে ক্লায়েন্ট ওয়ার্ডটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। আপনি যদি পরিষ্কার এবং আছে, তার মানে কি আমরা আসলে যখন এই ব্লগ গুলা লিখবো আমার নেটিভ যেরকম হইতে পারে কথা সেরকমই লেখা উচিত, ঠিক আছে? আচ্ছা যাক, আমরা অন্য টপিকে মুভ মুভ অন করে ফেলাইছি। যে হিউম্যানাইজ কি এখনো কানাকাটি করতেছে কেন? টপিক বেশি বড় হয়ে গেছে না, ছোট করে দিও রে।
দুইবার তিনবারে করো, সমস্যা নেই। আরেকটা সাইট আছে হিউম্যানাইজ বাদেও, বাইপাস জিপিটি ডট এআই। তবে এখানে ক্যারেক্টার লিমিট আছে, হ্যাঁ, এখানে অল্প ক্যারেক্টার বেশি করা যায় না। এই যে হিউম্যানাইজ, খেয়াল রাখো দুটো ওয়েবসাইট, বাইপাস জিপিটি, হিউম্যানাইজ এআই। হিউম্যানাইজ টাকা পয়সা কেন চায়? টাকা পয়সা আমি দিব না, করে দিবে। হিউম্যানাইজ এই যে করতেছে। তো এই কন্টেন্ট গুলোকে তুমি হিউম্যানাইজ করে ইউজ করতে পারবা। হচ্ছে আসতেছে আসতেছে, একটু টাইম দেওয়া আসবে। আর এটা কি হইলো, এটা একটু আরেকবার দেখি, রিলোড দিই, হ্যাঁ, এটা সমস্যা করতে পারে। আবার পেস্ট করে হিউম্যানাইজ এতে ক্লিক করলাম। হিউম্যানাইজ বেসিক্যালি কি করে, কন্টেন্ট গুলোকে রিরাইট করে। এই যে রিরাইট করছে, দেখো রিরাইট যেখানে যেখানে করছে হলুদ করে দিচ্ছে, দেখো এই দেখো, দেয়ার্স নাথিং সুইটার দেন গিফটিং ডেলিশিয়াস ট্রিটস, দেয়ার ইজ নো সুইটার এক্সপিরিয়েন্স দেন এনজয়িং ডেলিশিয়াস সুইটস। একই মানে, মিনিং সেম, ওয়ার্ড গুলোরে ঘুরাই দিচ্ছে। মানে এই যে এনজয়িং, ডেলিশিয়াস, গিফটিং, কিছু কিছু ওয়ার্ড আছে এআই এর, ওটা ইউজ করবেই, ওই ওয়ার্ড গুলোর এসে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, দেখো এই যে রিচ, ক্রিমি এন্ড ইনজাস্টি, ঠিক আছে, যেগুলো যেগুলো হলুদ হয়েছে ওগুলো সে চেঞ্জ করে দেখ, এগুলো এত কিছু দেখার দরকার নেই। এখন আমরা এটা কপি করে একটু দেখি তো, চেক করে এবার ধরতে পারি কিনা আমার এআই। আবার জিপিটি 0 তে গিয়ে দিলাম, দেখ তো এটা এআই দিয়ে লেখা কিনা। সে বলতেছে হিউম্যান, দেখছো, ধরতে পারিনি কিন্তু, তাই না? দ্যাটস অল। আমরা এখন কি করব, এই যে একটা ব্লগ লিখে ফেলাইছি না, আমাদের টাইম হলে জানাও হয়ে গেছে। এটা এই যে এখানে দিলাম লেখা, হ্যাঁ, ছবি কই পাবো, চ্যাট জিপিটি বলবো বেসড অন দিস ক্রিয়েট ইমেজ। আচ্ছা, চ্যাট জিপিটি যখনই ইউজ করবো প্রত্যেকটা নতুন নতুন ট্যাবে ব্যবহার করবো, মনে থাকবে স্যার নতুন। একটু কথা আছে স্যার। হ্যাঁ, স্যার ওই যে আপনার অনেকগুলা যে ট্যাব ওপেন করা, এগুলো ছোট করলেন, আপনার যেটা লাগলো সেটা আপনি টাইনে লইয়ে এলেন, এটা কেমন নিলেন স্যার? কোনটা কোনটা? ও এই যে এই যে, এই- না এটা না তাহলে স্যার, অনেকগুলা ট্যাব, যেমন এক জায়গায় চ্যাট ওই যে জিপিটি, এক মিনিমাইজ করে জায়গায়। যেটা রাখছেন সেটা জিজ্ঞেস করছে, মিনিমাইজ করে রাখছেন না, জি জি ওইটা জিজ্ঞেস জি। করছে। ও ভাই, এটা ম্যাকের ফিচার, এটা ম্যাকের ফিচার, মানে অ্যাপেলের কম্পিউটার কিনতে হবে এটা। ও স্যার, তা তো আমাদের দ্বারা সম্ভব না। এই যে এই দেখো, এখানে অনেক ফিচার আছে, এই দেখো আমি এই যে এক স্লাইড থেকে এটা কি হচ্ছে, এটা তোমাদের ইয়াতেও আছে, সম্ভবত উইন্ডোজেও আছে। দেখো আমি এখানে উপরে অনেকগুলো ইয়া করে রাখছি, ধরো আমার এক একটা সিঙ্ক সিঙ্ক তো বুঝছো, এক একটা জিমেইল। আমি এখানে শপিফাইতে কাজ করতেছি, এখানে চ্যাট জিপিটি ব্যবহার করতেছি, দেখো আমি 3 আঙ্গুল দিয়ে স্লাইড করলেই আমার চলে আসতেছে পাশাপাশি। ঠিক আছে, আর হচ্ছে আমি এই যে আমার যতগুলো ট্যাব আছে এগুলো এখানে দেখা যাচ্ছে, আমার যে ট্যাব লাগতেছে ওটার উপর ক্লিক করলাম, ওই ট্যাব চলে আসছে। ঠিক আছে, এই ম্যাক জি কেনার স্যার। জন্য ফ্রিল্যান্সিং করো ভালো করে, তাহলে দেখবা ম্যাক কিনা ফেলাইতে পারছো, বুঝছো? ভালো করে স্যার ফ্রিল্যান্সিং করো, চিন্তা। টাকা ইনকাম করো, ফার্স্ট টার্গেট থাকবে ম্যাক বা এরকম কোনো গ্যাজেট কিনা। ওকে, ভাইয়া আপনি আমাদেরকে ওই রাস্তাটা দেখাই দিবেন। ইনশাল্লাহ, বেস্ট অফ লাক, লাগা থাকতে হবে লাস্ট পর্যন্ত। আচ্ছা, আমাদের এই যে ইনশাল্লাহ। সুইট নিয়ে যে গল্পটা লিখলাম, এটা করে এটা করে, এই যে টপ 5 সুইচ, তাই না? হুম, লিখছে না? খুবই ভালো লিখছে, তাই না? সুইটস এর উপরে যে ব্লগটা লিখতেছিলাম মনে আছে? এন্ড আমার ছবি লাগবে, আমি চ্যাট জিপিটি বলবো জেনারেট এন ইমেজ, সাইজ বলে দাও, হ্যাঁ, সাইজ হইতেছে ইউ, সবসময় মনে রাখবা ব্লগের ইমেজের সাইজ কত হয় বলো তো? 16:9, মনে থাকবে? 16:9, 16:9 রেশিও, 16:9 রেশিও ফর দিস ব্লগ। ওরে জেনারেট করতে বলবো, দিয়ে ছবি বাইর করে বানায় দাও। চ্যাট জিপিটি কিন্তু ছবি বানিয়ে দিতে পারে, ঠিক আছে, এটা মানে এখন এআই এর লেখা আর মানুষের লেখার মধ্যে ডিফারেন্সিয়েশন লাগবে না, গুগল পছন্দ করে না, সোজা কথা। কপিরাইটের কোনো সমস্যা নেই, গুগল পছন্দ করে না, বুঝছো? এখন গুগল যদি পছন্দ না করে র্যাঙ্ক তো করবে না, বুঝো নাই? র্যাঙ্ক করাটা তো বুঝছো। আমি যে সার্চ করে লিখলাম আপওয়ার্কে সফল হওয়ার জন্য 5টা ফ্রিল্যান্সিং, মানে 19টা টিপস বা এরকম টিপস, তাহলে এটা কি র্যাঙ্ক করছে না? এই গুগলে সার্চে আনবে না। আবার অনেকে বলে আনে। আইডিওগ্রাম দিয়েও আবার ইমেজ ইয়া করা যায়, ডাউনলোড করা হ্যাঁ যায়। করা যায়, করে। আচ্ছা, তো এই যে একটা ইমেজ দিছে সে আমার, হ্যাঁ, ভালো হয়েছে না ইমেজটা? খারাপ হয়নি কিন্তু, হ্যাঁ, এটা টাইটেল টাইটেল হলে ভালো হইতো, তাই না?
ইমেজটা একটু কপি করে ক্যানভাতে গিয়ে একটু কাস্টমাইজ, ক্যানভা ইউজ করছো? জি ভাইয়া। এটা ইউটিউব থাম্বনেল বানানো যায়। ব্ল্যাঙ্ক থাম্বনেল নিব, নিয়ে আমি এই যে বসাই দিব আমার ছবিটা। তো পারফেক্ট সাইজ। এন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট নেব এরকম, সরি, বড় হেডিং নিয়ে, হেডিং এ থাকবে কি লেখা, টপ 5 সুইটস। এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দিবে ভাইয়া, বুঝছো? এগুলো টেনশনে কিচ্ছু নাই। ক্লায়েন্ট ব্লগও দিবে, ব্লগের ছবিও দিবে, হয়তো ছবি না থাকলে তুমি বানাই দিবা, এই আর কি। যেমন এই যে আমি আলট্রা ক্যাম রানার্সের এই ম্যারাথনের এই ব্লগ গুলো আমি লিখে দিছি, এই ছবিগুলো আমি জোগাড় করছি, ব্যানারও আমি বানাইছি, ঠিক আছে? এরকম হইতে পারে দু একটা ক্লায়েন্ট। এটা ক্লায়েন্টের মানে ম্যাক্সিমাম ইউএসএ বা ইউকে ক্লায়েন্টরা দেখবা ওরা লিটারেট, ওরা সবকিছু জেনে শুনে তোমার কাছে আসছে। আচ্ছা, এটা আমরা ফোনটা একটু আচ্ছা, টপ 5 সুইচ টু গিফট, এতটুকুই থাক, হ্যাঁ। এবার এটাকে দেখো, এখানে একটা অপশন আছে ইফেক্ট, ইফেক্টে গিয়ে এরকম একটা দাও, সুন্দর লাগছে না এখন? আর এখন পিকচারটা সেট করতে গিয়ে তো ব্লার হয়ে যায়, এরকম এক্সাক্ট এত ফ্রেশ আসে না। হ্যাঁ হ্যাঁ, অনেক পিকচার আমরা রিসাইজ করতে গিয়ে ব্লার আসে, মানে এরকম ফ্রেশ এক্সাক্ট আসে না, শো করে না, তখন কি করতে হবে চ্যাট জি ক্যানভাতে? মানে ইমেজ ব্লার আসে মানে? পিকচারটা তো আপনার যে পেজ নিয়েছেন, ব্ল্যাঙ্ক পেজ, ওই পেজ অনুযায়ী ছিল না, এটাকে টেনে টুনে বড় করলেন, কিন্তু বড় করতে গিয়ে পিকচারটা স্যার রেজুলেশন ফাইটটা যায়, সোজা কথা ও হইতো আচ্ছা এটা। আচ্ছা, তাহলে তোমরা ইয়া ইউজ করো, ইমেজ ইনহ্যান্সার। এই দেখো আমার একটা ছবি, মনে করো আমি দেখাই, ধরো আমি এখান থেকে একটা ছবি নিলাম, ধরো আমার এই ছবিটা, হ্যাঁ, পেটে টেটে শেষ, তাই না? এই যে কাট আউট প্রো, ইমেজ ইনহ্যান্সার লিখে সার্চ করছি গুগলে, কাট আউট প্রোতে গিয়ে আপলোড করো ইমেজটা। তোমরা কিন্তু আমার একবার টপিকের বাইরে নিয়ে যেতেছো না। এই যে দিলাম ছবি। আচ্ছা, এগুলো আমরা সব ব্র্যান্ডিং ক্লাসে দেখবো আস্তে আস্তে, বুঝছো? এবার দেখো ছবি বিফোর আফটার দেখো, বিফোর কেমন ছিল, আফটার কেমন, ক্লিয়ার দেখছো না? ক্লিয়ার না? দেখ। জি। এই যে তোমার জাস্ট ফটো এনহ্যান্সার লিখে জি সার্চ করতে ভাইয়া, পারো। বুঝতে পারছি। কাট আউট প্রো নামে একটা ওয়েবসাইট আছে, আমি মাঝে মধ্যে এটা ইউজ করি। আর এখন আমরা যেখানে ছিলাম, এই ছবিটা আমরা একটু জাস্ট একটু হালকা এখানে ফন্ট দেওয়া একটা সুন্দর দেখে, এখানে কালার, কালার কোনটা দেওয়া যায়, কালার পিকার আছে না, আমরা এই কালার জিল্লা দিয়ে একটা কালার পিক করি, কোন কালার দিলে ভালো হবে, কালোর সাথে লাইট পিঙ্ক, পিঙ্ক পিঙ্ক, এই কালারটা দিয়ে, হ্যাঁ, দিলাম। ডাবল ক্লিক করে এবার এই কালারটা পিক করে এই যে কালার কোডে গিয়ে কালার কোডটা দিই, এবার ঠিক আছে না? পিঙ্ক পিঙ্ক কালার। ওকে, এটাকে আমরা কোন জায়গায় দিব, ডানে বা বামে কোন জায়গায় দিলে ভালো হয়? এইখানে দিয়ে দিই, চলবে না? ও, মাঝখানে দিতে পারি। ব্যাস, এবার ছবিটা নামাও। সবসময় জেপিজি ফরম্যাটে নামাবো, হ্যাঁ। আচ্ছা, যেগুলো ওয়েবসাইট দেখাইছি এগুলো জীবনে একবার হইলেও একটু ঢুকবা। এই যে অনেকগুলো সফটওয়্যার টফটওয়্যার দেখালাম না, জিপিটি জিরো টিরো, এগুলোতে একটু ঢুকে থাকবা, এগুলো লাগবে। একবার করে ঢুকে ইউজ করলে বুঝে যাবা। ডান, এই যে আমি একটা ব্লগ পাবলিশ করে ফেলাম। ইমেজ জেনারেশনের জন্য আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই ওয়েবসাইটটা, সরি অ্যাডোব ফায়ারফ্লাই না, লিওনার্দো এআই আর অ্যাডোব ফায়ারফ্লাই দুটো ইউজ করতে পারো। এখানে তোমরা কি করবা, টপিক দিয়ে দিবা ওরে, ও তোমার মতো করে সুন্দর ইমেজ জেনারেট করে দিবে, হ্যাঁ। এই দেখো, লিওনার্দো এআই, ওরে খালি বলবো জেনারেট ইউটিউব এন্ড ইউটিউব থাম্বনেল, টাইটেল কি আছে টাইটেলে? স্যার লিওনার্দো এআই কি পেইড ভার্সন স্যার? না না, ফ্রি ফ্রি, সব ফ্রি। আমি কোনো কিছু পেড তোমাদেরকে দেখাবো না, কারণ আমি জানি তোমাদের এখন ইনভেস্ট করার মতো অবস্থা নাই। তো আমি যাই দেখাবো সব ফ্রিতেই, বা এমন জিনিসই দেখাবো জোড়াতালি দিয়ে যাতে ফ্রিতে কাজ সারানো যায়, বুঝছো? সো জেনারেট এন্ড ইউটিউব থাম্বনেল, থাম্বনেল দেখো এখানে সাইজ আছে 2:1, 1:1, হাতের বাম দিকে দেখো, আমি 16:9 রেশিওতে, মনে আছে না? ইউটিউবের সাইজ হচ্ছে 16:9। স্পেশাল অকেশন, আচ্ছা। আচ্ছা, ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল না দিয়ে আমরা বলতে পারি ক্রিয়েট এন ইলাস্ট্রেশন, হ্যাঁ, ইলাস্ট্রেশন ফর
আচ্ছা, যেখানে হোয়ার আই ওয়ান্ট টু সি মেনি ডিফারেন্ট সুইটস টুগেদার, সব জায়গায়, বা মনে করো এই প্রম্পটটা ভালো হয়নি, এটা কি লিখছি, এটা কি প্রম্পট, প্রম্পট বুঝছো? প্রম্পট মানে আমি ওরা যে আইডিয়া দিতেছি, যেমন চ্যাট জিপিটি যে আমি বললাম আমার একটা ওয়েবসাইটের ব্লগ লাগবে, আমি এই এই নিয়ে কাজ করি, ব্লগের আইডিয়া দাও, এই যে লেখাটা দিলাম, কমান্ডটা দিলাম, এটাকে বলা হয় প্রম্পট। এই প্রম্পটটা মনে করো আমি তো কোন রকম লিখছি জেনারেট ইলাস্ট্রেশন ফর টপ 5 সুইটস, ঠিক আছে? তোমরা চাইলে এটা চ্যাট জিপিটি থেকে সুন্দর করে আইডিয়া নিতে পারো, ভাই এটা একটা ভালো প্রম্পট বানায় দেয়, মেক আ গুড প্রম্পট অন ইট, এটা সুন্দর একটা প্রম্পট বানায় দাও, আমি তো জোড়াতালি দিয়ে লিখছি। দেখো আমি কি লিখছি, জেনারেট অ্যান ইলাস্ট্রেশন টপ 5 সুইটস গিভেন আই ওয়ান্ট টু সি মেনি ডিফারেন্ট সুইটস টুগেদার। হ্যাঁ, এখন ও লিখছে ভাইব্রেন্ট ফেস্টিভ্যাল ইলাস্ট্রেশন শোকেসিং, এটা একটা চমৎকার প্রম্পট যেটা তুমি এই লিওনার্দো এআই তে দিলে ও তোমাকে অসাধারণ একটা ছবি দিবে। ব্যাপারটা কি বুঝছো? তার মানে প্রম্পট সুন্দর করে লেখার দায়িত্ব আমরা চ্যাট জিপিটি দিয়ে দিতে পারি। ব্যাপারটা কি বুঝছো? জি ভাই। এখন ও আমাকে 4টা ছবি দিবে, ওর লিমিট অনেক থাকে বুঝছো, প্রত্যেকদিন মনে হয় অনেকগুলো দেওয়া যায় এখানে, প্রত্যেকদিন মানে মাসে 150টা ইমেজ, কম না তো অনেক। ওরে বাবা, দেখছো কি সুন্দর না ছবিগুলো, দেখছো একটা? ওয়াও। আচ্ছা, এখন আমার আগের যে প্রম্পটটা খুবই ছিল, সুন্দর। অনেক সুন্দর, আগের যে প্রম্পটটা ছিল এটা দিলে দেখি কি করে সে। মানে আমি তোমাকে একটু বুঝাই দিচ্ছি, প্রম্পটটা একটু কাস্টমাইজ করে নিলাম। আমি তো প্রম্পট ইঞ্জিনিয়ার না, আমি হালকা কিছু লেখে বুঝাইতে পারি, চ্যাট জিপিটি রে হালকা একটু বুঝাই বললে ও দেখছো সুন্দর একটা প্রম্পট বানাই দিছে। এটাই, এখন আমি আগের প্রম্পট যদি দিতাম তাহলে আমার আসলে কি হতো, দেখি পচা প্রম্পট দিয়ে কেমন আসে রেজাল্ট। এই যে আজকে 24টা বানাইতে পারবো টোটাল, ডেইলি মনে হয় যে 25-30টার মতো বানানো যায়। সো এই লিওনার্দো ইউজ করো ফ্রিতে, সুন্দর সুন্দর ইমেজ থাম্বনেল, আমি অনেক কিছু বানাই এখান থেকে। এই যে দেখো, এই যে দেখো স্কাইপের একটা ব্যানার বানাইছিলাম, তারপরে হচ্ছে এই যে কিছু ইউটিউবের থাম্বনেল বানাইছিলাম, ঈদ মোবারক ব্যানার বানাইছিলাম, দেখছো অনেক আগে এটা, এটা মনে হয় কত সালে, গত বছরের। তারপর ওয়ার্ডপ্রেস, এটা গত বছরের নাকি আল্লাহ জানে। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস শপিফাই লোড প্রিভিয়াস গেলে দেখবা আরো অনেক অনেক বানাইছি, দেখছো উইক্স ওয়েব ফ্লো নিয়ে। তারপরে এই যে ডাব নিয়ে শুয়ে আছে, ঠিক আছে? এটা মনে হয় আমার ফার্স্ট জেনারেশন, হ্যাঁ, যে ঈদ গত বছরের সম্ভবত ঈদ মোবারকের জন্য বানাইছিলাম, গরু ছাগল নিয়ে অনেকে দাঁড়ায় আছে এরকম প্রম দিছিলাম, বুঝছো? আচ্ছা, এই দেখো ডিফারেন্সটা কি দেখো, এখানে ঠিক আছে, ওটা এগুলা ইউটিউব থাম্বনেল টাইপেরই বানাইছে, দেখো টপ 5 সুইপস টু গিফট, দেখছো টাইটেল সহ দিয়ে দিছে না? থাম্বনেল লাগার আমি এটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো না? এই কিন্তু, কিন্তু চ্যাট জিপিটির প্রম্পটেড ছবিগুলা একটু জুসি জুসি আসছে, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখান থেকে এভাবে প্রম্পট জেনারেট করতে পারি। এটা ডান ব্লগ। আচ্ছা, আর আমাদের ওয়েবসাইটে যদি ব্লগ গুলোকে বসাইতে চাই তাহলে কোথায় বসানো যায় জানো? পেজ তো বুঝছো, পোস্টও বুঝছো, কুপন কোডও বুঝছো, তাই না? তো আমরা এখন চাইলে এই ব্লগ গুলোকে ধরো অনলাইন স্টোরে গেলাম, ভালো করে খেয়াল করো, অনলাইন স্টোরে ডন থিম যেটা আছে, কটা ব্লগ হয়েছে আমার? 3টা না? ডন থিম কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম, এটা আমি আমার হোম পেজে বসাতে চাই, হয় না? এই যে দেখো অ্যাড সেকশন, এই যে ব্লগ পোস্ট পাইছো, জি যেটা ভাই। আগে আমরা দেখাইনি, এই জি ব্লগ স্যার। করলাম, এই যে ব্লগ পোস্ট, কি হলো, ব্লগ পোস্ট 3টা পায় না কেন? পাবে, সিলেক্ট করে দাও, নিউজ পেজটা আসছে। 2টা কেন, আমি 3টা না বানাইলাম? না, সে সময় দুইটাই ছিল স্যার। আচ্ছা, সেই সময় 2টা ছিল, আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখন সেভ করে দিলাম, বুঝছো না? এখন এই নিচে এত বড় বড় লেখা ভালো লাগে? না। ডেসক্রিপশনটা তো দরকার নাই, খালি ছবি আর টাইটেল থাক নাকি? কি? ফিচার ইমেজ থাকবে, ডেট থাকবে, এই ডেট মার্চের 10 তারিখে লেখা হয়েছে।
তো গ্যাঞ্জাম করে এখানে তো লেখা কমানোর জায়গা নেই, রাখে নেই, মানে এটাই ইউজ করতে হবে। যাই হোক, এগুলো আমরা পরে কাস্টমাইজ করতে পারবো যখন বিল্ডার দিয়ে করব। আচ্ছা, স্টাইল স্ট্যান্ডার্ড একটা আছে, কার্ড একটা আছে, দুটো দেখি কেমন লাগে। কার্ডটাতে সুন্দর না? একটু একটু ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডে আছে, তার থেকে কার্ডটাই সুন্দর। এটাই থাক, সুন্দর হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা কি রিভেল সেকশন অন স্ক্রল, এটা অফ করে দিয়ে দেখি। থাক, অন থাক। ওকে, সেভ। এখন তিনটা চলে আসবে একটু পরেই। তাই দেখছো যে আওয়ার ব্লগ ব্লগ পোস্ট বা টাইটেলটা চেঞ্জ করে দিতে পারবো, যে ইনফরমেটিভ ব্লগস। না, ব্যাক করলাম, এখন দেখি ব্লগের কি হচ্ছে। আমি তো ব্লগ তিনটা বানাইছি। তো এটা হিডেন, বুঝছো? এটা ঢুকে, এটা সাধারণত হিডেন থাকে, এটাকে ভিজিবল করে দিবা, হ্যাঁ। সেভ। তাইলে কাজ হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে নিজের মতো করে। আচ্ছা, আমাদের অ্যাপ পেজটা একটু দেখাই দিই, দাঁড়াও। কন্টাক্ট পেজটাও দেখাই দিই। হয়ে গেছে আমার ব্লগ পোস্ট, এই যে তিনটা ব্লগ আসছে না? চমৎকার, তাই না? তার মানে কি বুঝছো, আমি ব্লগ হোম পেজে একটু করে ধরাই দিচ্ছি। এটা এই থিমে পাইনি। আমরা যখন পেজ বিল্ডার দিয়ে করবো তখন এগুলো অফ করে দিব, ঠিক আছে? এখন আমরা কোডিং করে করতে পারি, যদি একটু দেখা মাথা ঢোকে কিনা। ইন্সপেক্ট, এই যে আমাদের ইন্সপেক্টর পর কোডিং আমাদের লাগতেছে না, বুঝছো? আমরা এই যে একটা পুরো ফুল ওয়েবসাইট বানাইছি ভাইয়া এখানে। কোডিংটা না দেখালে ভালো হয়, নাহলে সব এলোমেলো হয়ে যাবে। এটার মধ্যেই আচ্ছা, যাক। আছে। আর এই, যারা পারে তারা তারা দেখলো আর কি। হ্যাঁ, যারা পারো একটু দেখা যায়, পিট একটা ধরছি, পিট একটা ধরে এটা খালি ক্লাসটা বাইর করলাম, ক্লাসটা বাইর করে এটা খালি ডিসপ্লে নাম করে দিব, DN। চলে গেছে না? এবার এই কোডটা এখান থেকে কপি করো, কন্ট্রোল সি তে কপি করে তোমার যে থিম আছে অনলাইন স্টোরের থিমে গিয়ে থিম কাস্টমাইজ করতে গেলে তুমি দেখবে কাস্টম সিএসএস নামে একটা অপশন আছে নিচে। হুম। হয়ে গেল। এই যে, এই যে কাস্টম সিএসএস, এই কাস্টম সিএসএস এ তুমি এখন এই কোডটা বসা দাও। এখানে হুম। দিতে হবে না, ব্লগস এর জায়গায় দিতে হবে? এটা কাস্টম সিএসএস, এটা যেখানে মানে যে কোনো কাস্টম সিএসএস এখানে দিতে পারো থিমের সেটা সব ভিতর। জায়গায় পেয়ে যাবে। সেটা সব ভাই জায়গায় পাই। কোডটা দিলে কি হবে, এই কোডটা? এই যে নিচে লেখাটা চলে গেল, দেখো। ও আচ্ছা আচ্ছা, এই যে বুঝতে আমি আমি পেরেছি। আগে কি ছিল, ডিসপ্লে কোড নাম। কোড দেওয়ার আগে ওই যে এই লেখাটা ছিল। এখন আমি ও এই লম্বা লেখাটা আমি এই আমার থিমের ভিতর থেকে পারতেছিলাম না, এই জন্য